নমস্কার বন্ধুরা, তো তোমাদের জন্য আজকে আবার একটি দুর্দান্ত চাকরি সংক্রান্ত আপডেট নিয়ে চলে এসেছি, যেখানে তোমাদের স্কুল শিক্ষক নিয়োগ করানো হচ্ছে। তো তোমাদের জন্য বিশাল সুযোগ রয়েছে বন্ধুরা। তোমরা যারা স্কুলে শিক্ষক পোস্টে চাকরি করতে চাও, তো তোমাদের এখানে স্কুল শিক্ষক নিয়োগ করানো হচ্ছে। বিভিন্ন বিষয় নিয়োগটি করানো হবে। তোমার বয়স যদি এখানে 18 থেকে 38-এর মধ্যে হয়, অবশ্যই তোমরা এখানে ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবে এবং কোনো রকম পরীক্ষা দিতে হবে না। সরাসরি তোমার যোগ্যতা এবং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগটি করানো হবে। তো বিশাল সুযোগ রয়েছে, তোমরা যারা যোগ্য প্রার্থী অবশ্যই আবেদন করবে। তো কোথাও কি যোগ্যতার প্রয়োজন, কোন কোন তোমার সাবজেক্টে নিয়োগটি করানো হবে, কীভাবে আবেদন করতে হবে, সম্পূর্ণ ডিটেলসে আমি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দেবো। তো তোমরা যারা চাকরি করতে ইচ্ছুক, চাকরি খুঁজছো, অবশ্যই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে। এই ভিডিওটির মাধ্যমে তোমাদের আমি সমস্ত ডিটেলস ক্লিয়ার করে দেবো। তো বন্ধুরা, এখানে তোমাদের প্রথমে বলে দেবো তোমাদের এখানে আবেদনটা কীভাবে করবে। তো এখানে তোমাদের আবেদন প্রসেস রয়েছে সরাসরি অফলাইন মোডে। তো অফলাইন মোডে আবেদন করতে হবে, এর জন্য একটি আবেদন ফরম্যাট রয়েছে। সেই আবেদন ফরম্যাটটি ভালোভাবে পূরণ করে নিতে হবে। পূরণ করে তোমাদের নির্দিষ্ট ঠিকানায় তোমাদের জমা করে দিতে হবে। তো কোন ঠিকানায় জমা করবে, কোথা থেকে এই বিজ্ঞপ্তি রয়েছে, সেগুলো তোমাদের বলে দেবো। এবং তার আগে তোমাদের এখানে দেখিয়ে দেবো তোমাদের কোন কোন বিষয়গুলো তো নিয়োগ করানো হচ্ছে, কোথাও কি যোগ্যতার প্রয়োজন কোন বিষয়ে, সেগুলো তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। সম্পূর্ণ দেখবে আর ভিডিওটি অবশ্যই বন্ধু বান্ধবদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে, যাতে সবার সুবিধা হয় এরকম আপডেটগুলো পেতে। বন্ধুরা, এখানে তোমাদের বলে দেবো তোমাদের এখানে কোন কোন বিষয়ে নিয়োগটি করানো হচ্ছে এই স্কুল শিক্ষক পোস্টে। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ গেস্ট টিচার হিসাবে এখানে নিয়োগটি করানো হচ্ছে রসায়ন এবং টিজিটি এই বিষয়ে। এবং এখানে তোমার যোগ্যতা দেখতে পাচ্ছ রসায়নবিদ্যায় বিএসসি অনার্স পাস করতে হবে এবং বিএড পাস থেকে এনসিটি এর সঙ্গে যে কোনো প্রতিষ্ঠান থেকে তোমাকে পাস করতে হবে, ঠিক আছে। তো অবশ্যই বুঝতে পারলে তোমাদের বন্ধুরা, এইসব যোগ্যতার জন্য যদি থেকে থাকে, অবশ্যই তুমি রসায়ন এবং টিজিটি এই পোস্টে এই এই বিষয়ের জন্য তোমরা আবেদন করতে পারবে। তো আশা করি বুঝতে পারছো। এবং আবার তোমাদের বিষয় রয়েছে। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ এখানে তোমাদের গেস্ট টিচার হিসেবে নিয়োগটি করানো হচ্ছে সাঁওতালি। তো এখানে দেখতে পাচ্ছ সাঁওতালি বিএ অনার্স পাস করতে হবে সাঁওতালি বিষয়ে এবং বিএড পাস থেকে এনসিটি এর সঙ্গে যে কোনো প্রতিষ্ঠান থেকে। তো বুঝতে পারলে বন্ধুরা এখানে কী কী বলা রয়েছে, এইসব যোগ্যতা তোমার থেকে থাকলে অবশ্যই আবেদন করতে পারবে। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ বন্ধুরা, তারপর নেক্সট যে পদটা রয়েছে তার ইতিহাস এবং টিজিটি। তো এইখানে তোমাদের ইতিহাস বিষয়ে নিয়োগটি করানো হচ্ছে। তো ইতিহাস বিষয়ে তোমাদের এখানে ইতিহাসে বিএ অনার্স পাস করে থাকতে হবে। তোমরা যদি এখানে ইতিহাস বিষয়ে বিএ অনার্স পাস করে থাকো, তাহলে আবেদন করতে পারবে। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ মাসিক বেতনও তোমাদের একটা হিউজ পরিমাণ রয়েছে, 12,000 টাকা প্রত্যেক মাসে বেতন পাবে, ঠিক আছে। প্রত্যেকটি পদে তোমাদের 12,000 টাকা বেতন পেয়ে যাবে। এখানে তোমাদের গেস্ট টিচার হিসেবে নিয়োগটি করানো হচ্ছে বলে যোগ্য প্রার্থী আবেদন করে ভালো একটা সুযোগ। তোমরা যারা এই শিক্ষক পোস্টে চাকরি করতে চাও, এখানে তোমার বয়স যদি 18 থেকে 38-এর মধ্যে হয়, অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারবে। তো বুঝতে পারলে বন্ধুরা, তোমার বয়স সীমা কত কি প্রয়োজন, 18 থেকে 38 বছর পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে, ছেলে মেয়ে উভয়। বিশাল সুযোগ রয়েছে, তোমরা যারা চাকরি করতে চাও অবশ্যই আবেদন করে নিবে। তো এখানে নেক্সট বলে দেবো তোমাদের বন্ধুরা এখানে নিয়োগ প্রচেষ্টা কী রয়েছে। তো এখানে তোমাদের কোনো রকম পরীক্ষা দিতে হচ্ছে না বন্ধুরা, কোনো রকম রাইটেন এক্সাম থেকে শুরু করে কোনো রকম এক্সামে দিতে হচ্ছে না। সরাসরি তোমাদের যে একাডেমিক যোগ্যতা কোয়ালিফিকেশন রয়েছে, তোমার যে যোগ্যতা, সেই যোগ্যতা ভিত্তিতে এবং ইন্টারভিউর মাধ্যমে এখানে নিয়োগটি করানো হবে। তো বুঝতে পারলে তোমাদের নিয়োগ প্রসেসটা কী রয়েছে, বিশাল সুযোগ। অবশ্যই তোমরা চাইলে আবেদন করতে পারো। তো এখানে তোমাদের আবেদন প্রসেস রয়েছে, কীভাবে আবেদন করবে। তো অফলাইন মোডে আবেদন করতে হবে বলে দিলাম। একটি আবেদন ফর্ম্যাট রয়েছে, আবেদন ফর্ম্যাটটি টেলিগ্রামে পেয়ে যাবে, ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে অবশ্যই আবেদন ফর্মটি পূরণ করে তোমার নির্দিষ্ট ঠিকানায় জমা করে দেবে। তো কোন ঠিকানায় জমা করবে, কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে, সেগুলো তোমাদের বলে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবে। আর এখনও তোমরা যারা লাইক করনি বন্ধুরা, লাইক করবে, কারণ তোমরা যত লাইক করে ভিডিও দিতে তোমাদের ভিডিও বানাতে মোটিভেট করে। তাই অবশ্যই ভিডিওতে লাইক করে আর ভিডিওটি বন্ধু বান্ধব প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। তো এখানে নেক্সট বলে দেবো বন্ধুরা তোমাদের আবেদনপত্র জমা করার ঠিকানা। তো তোমাদের এই আবেদনপত্র কোথায় জমা করবে, তো এই যে এই ঠিকানাটা দেওয়া রয়েছে বন্ধুরা, এই ঠিকানায় অবশ্যই আবেদন ফর্মটি পাঠাতে হবে। সমস্ত ডকুমেন্টস দিয়ে তোমার দিয়ে স্যানিটাইজ করে তোমাদের মুখবন্ধখানি করে এই ঠিকানায় তোমরা আবেদন ফর্মটি পাঠিয়ে দেবে। তো আশা করি বুঝতে পেরেছো। তো তোমাদের আবেদনপত্র জমা করার লাস্ট ডেট দেখতে হচ্ছে 5ই নভেম্বর। তো 5 তারিখে, এই 5ই নভেম্বরের মধ্যে তোমাদের এই আবেদন ফর্মটি সাবমিট করতে হবে, ঠিক আছে। তো তোমরা যারা যোগ্য প্রার্থী অবশ্যই 5ই নভেম্বরের মধ্যে আবেদন করে নেবে। এখানে অফলাইন মোডে আবেদন করতে হচ্ছে। তো এটি কোথায় নিয়োগ করানো হচ্ছে, তো বন্ধুরা এই নিয়োগটি করানো হচ্ছে তোমাদের এখানে। তো এই নিয়োগটি করানো হচ্ছে তোমাদের এখানে দেখতে পাচ্ছ বলা রয়েছে সাফসা একলব্য মডেল স্কুল গেস্ট টিচার হিসাবে নিয়োগ করানো হচ্ছে। তো বুঝতে পারলে একলব্য মডেল স্কুলে নিয়োগটি করানো হচ্ছে, যেটার স্থান হচ্ছে পূর্ব বর্ধমান, ঠিক আছে। পূর্ব বর্ধমানে এই নিয়োগটি করানো হচ্ছে। তো তোমরা যারা পূর্ব বর্ধমান জেলা থেকে আসছো, বিশাল সুযোগ তোমাদের জন্য। এখানে অবশ্যই তোমাদের বিভিন্ন বিষয়ে তোমাদের গেস্ট টিচার হিসাবে নিয়োগ করানো হচ্ছে। তোমরা চাইলে অবশ্যই এখানে আবেদন করতে পারো বন্ধুরা। তো এখানে তোমাদের নিয়োগ প্রসেস থেকে শুরু করে বয়স, বেতন, যোগ্যতা কত কী লাগছে, কোন পোস্টে, সমস্ত ডিটেলস ক্লিয়ার করে দিলাম। তো এরপরে যদি তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে তো তোমরা কমেন্ট করে লিখে জানাও। তো আজকের ভিডিওটা বন্ধুরা এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।